আজকের একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অবশেষে নারী ফুটবলের যে বিদ্রোহ ছিল সেই বিদ্রোহের ইতি ঘটল। গত পরশু ইংলিশ কোচ বাটলার সঙ্গে যারা বিদ্রোহ করছিলেন নারী ফুটবলাররা, তাদের একটা বৈঠক হয়। সেই বৈঠকের পরে তারা গতকালকে থেকে অনুশীলনে ফিরছে। জিম সেশনের পরে আবহানির যে মাঠ আছে সেই মাঠে তারা অনুশীলনে ফিরেন। আপনারা জানেন যে নারী ফুটবলে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল, একটা বিদ্রোহ দেখা দিছিল। সিনিয়র যে ফুটবলাররা আছেন তারা আমাদের যে কোচ আছেন ইংলিশ কোচ বাটলার, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। বিশেষ করে নারী ফুটবলারদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে শুরু করে তাদেরকে কখনো কখনো না খেলিয়ে বেঞ্চে বসিয়ে রাখার অভিযোগ ছিল ইংলিশ কোচ বাটলারের বিরুদ্ধে। যার ফলশ্রুতিতে যারা সিনিয়র ফুটবলার আছেন কৃষ্ণা, সঞ্জিদা, সাবিনা, তারা ইংলিশ কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন। তারা এরকম ঘোষণা দেন, যদি এই কোচ থাকেন তাহলে আমরা বাংলাদেশের হয়ে খেলবো না। এই ঘটনার, এই বিদ্রোহের জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। তারা সংবাদ সম্মেলন করে কোচের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত করছিলেন। কিন্তু সর্বশেষ বাফুফে থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটি নারী ফুটবলাররা যে যে বিষয়ে অভিযোগ করছিলেন, বাফুফের সেই কমিটি কোচের কোনো দোষ পায় নাই। একটা সময় দেখা গেল যে দেশের ফুটবল ভক্তরা নারী ফুটবলারদের পাশে দাঁড়াইলেন, কিন্তু যখন দেখলো যে কোচ নির্দোষ, তখন দেশের মানুষ সেই ফুটবলারদের বিপক্ষে দাঁড়ায় গেলেন। তারা ফুটবলারদের বিপক্ষে বলা শুরু করলেন, যার ফলশ্রুতিতে সেই নারী ফুটবলাররা যারা বিদ্রোহ ঘোষণা করছিলেন তারা অবাঞ্ছিত হয়ে পড়েন। দীর্ঘ ৬৮ দিন পর তারা আবার কোচের সাথে সমঝোতা করে অনুশীলনে ফিরলেন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা কিরণ, উনি অনেকদিন আগেই বলছিলেন যে যারা বিদ্রোহ করছেন তারা আবার ফুটবলে ফিরতে আগ্রহী। ঈদের ছুটি থাকার কারণে তারা সেই সময়টাতে ফিরতে পারে নাই। ঈদ চলে যাওয়ার কারণে তারা এখন অনুশীলনে ফিরছেন। এই ফুটবলাররা আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন, কিন্তু এই ফুটবলাররা একত্রিত হয়ে একটা সিন্ডিকেট তৈরি করাটা কোনোভাবেই কাম্য নয়। দিন শেষে তারা দেশের জন্য খেলেন, কিন্তু যখন তারা দেশের থেকে ব্যক্তি স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরেন, তখন সেটা কিন্তু দেশের ফুটবলের জন্য অমঙ্গলজনক। আশা করতেছি যারা বাকি ফুটবলার আছেন তারা এই নারী ফুটবলারদের কাছ থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে তারা এরকম কোনো কর্মকাণ্ড ঘটাবেন না যেটা দেশের ফুটবলের জন্য অমঙ্গলজনক। ধন্যবাদ সবাইকে।